মানসম্মত এবং সম্মানজনক অবস্থায় চিকিৎসা সেবা দিতে চান। এই যদি মানসম্মত এবং সম্মানজনক অবস্থায় কোনো নাগরিক এইখানে যায় চিকিৎসা নেবার জন্য, তাহলে আমার মনে হয় তার মানসম্মান থাকে না। 101 শয্যা বিশিষ্ট যে হাসপাতালগুলো করা হবে সেখানে 10 শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপন করবেন। আমি এই সংসদে বসেই মোবাইল ফোনে যোগাযোগ করলাম আমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, আজকে সেইখানে ভর্তি রোগীর সংখ্যা 76 জন। আমার প্রস্তাব ছিল 50কে 100 করা। বর্তমান সরকার এক ধাপ বাড়িয়ে 101 করাতে সিদ্ধান্ত গ্রহণ করেছেন। সুতরাং এই প্রস্তাব কার্যকর হবে না, বরং ক্ষতির দিকে যাবে যদি এটা প্রত্যাহার না করা হয়। তবে প্রত্যাহারের পূর্বে আমি এটুকু বলতে চাই যে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী যে বক্তৃতা করেছেন, উনি বলেছেন যে সরকার বাংলাদেশের প্রত্যেকটি জনগণকে মানসম্মত এবং সম্মানজনক অবস্থায় চিকিৎসা সেবা দিতে চান। আমি একটু আগে যে ছবিগুলো সংসদকে দেখিয়েছি, এই যদি মানসম্মত এবং সম্মানজনক অবস্থায় কোনো নাগরিক এইখানে যায় চিকিৎসা নেবার জন্য, তাহলে আমার মনে হয় তার মানসম্মান থাকে না। সুতরাং এ ব্যাপারে কিন্তু উনি কোনো বক্তব্য দেননি। এই সাবসেন্টারগুলোকে কোনো অবকাঠামোগত উন্নয়ন করবেন কিনা এ ব্যাপারে উনি দয়া করে একটু ক্লিয়ার করবেন, একটা কথা। আর একটা উনি বক্তব্য রেখেছেন যে 101 শয্যা বিশিষ্ট যে হাসপাতালগুলো করা হবে সেখানে 10 শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপন করবেন। আমি এই সংসদে বসেই মোবাইল ফোনে যোগাযোগ করলাম আমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, আজকে সেইখানে ভর্তি রোগীর সংখ্যা 76 জন, যার মধ্যে পুরুষ 30 জন, মহিলা 30 জন এবং শিশু রয়েছেন 16 জন। আমি এই মহান জাতীয় সংসদে যেদিন প্রথম বক্তব্য রেখেছি সেদিন এই মান্দা উপজেলায় একটা শিশু হাসপাতালের দাবি করেছি, বাজেটের উপর আলোচনায় বক্তব্য রেখেছি, একটা শিশু হাসপাতালের দাবি রেখেছি। আমি একজন সাধারণ চিকিৎসক হওয়ার কারণে এই শিশুদের ব্যাপারে আমি কাজ করি এবং আমি জানি যে আমার উপজেলায় কী পরিমাণ শিশু চিকিৎসা নিতে আসে। এই জন্য বারবার একই দাবি করেছি, যেহেতু কিডনির ওয়ার্ড করার জন্য 10 শয্যা রাখবেন, এই 101 শয্যার হাসপাতালে একটা স্পেশাল শিশু ওয়ার্ড যিনি করার যদি সিদ্ধান্ত গ্রহণ করেন, ওয়েল ইকুইপড একটা শিশু ওয়ার্ড যদি আমরা করতে পারি, তাহলে এই শিশুরা যারা একটা মুখ বধির অবস্থার মতো তাদের জীবন, তারা নিজেরা বলতে পারে না, তাদের কষ্টের কথা। মাননীয় সদস্য এলাকার কথা বলেছেন, প্রস্তাব সম্পর্কে বলেন, প্রত্যাহার করবেন কি করবেন? জি মাননীয় স্পিকার, বলছি। সুতরাং এই বিষয়গুলোর প্রতি সামষ্টিকভাবে দৃষ্টি দিতে হবে। শুধু 50 শয্যাকে 100 শয্যা করলাম বা 101 শয্যা করলাম, এটা বড় বিষয় নয়। আজকে সামগ্রিকভাবে এই যে বিষয়গুলো আমি আলোচনা করলাম, এগুলো করা দরকার। উনি যে ছবিগুলি দেখিয়েছেন এটার ব্যাপারে কিন্তু আমার বক্তব্য আছে যে আমরা সমস্ত কমিউনিটি ক্লিনিক, সমস্ত হেলথ সেন্টার, ফ্যামিলি প্ল্যানিং সেন্টার, 10 বেডেড হসপিটাল, অনেক জায়গায় 20 বেডেড হসপিটাল ইউনিয়নগুলিতে আছে। প্রত্যেকটার জন্য আমাদের স্বাস্থ্য প্রকৌশলীকে নির্দেশ দেওয়া হয়েছে, আমরা এগুলি ভিজিটের মাধ্যমে প্রত্যেকটা পিপিপি করে প্রত্যেকটা উন্নত অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া হবে।